থাকে, কোনো প্রকার ফোঁটা ছিঁড়া যেন না থাকে। পাতাগুলো ফোঁটা থাকলে এতে করে মশলাগুলো বেরিয়ে যেতে পারে। এবার একটি সুতোর সাথে এগুলোকে ভালো করে বেঁধে নিচ্ছি। সুতো দিয়ে বেঁধে নেওয়ার পর আমি একটা ছুরির সাহায্যে সুতোটাকে কেটে দিচ্ছি। তৈরি হয়ে গেল একটা ইলিশ মাছের পাতুরি। একইভাবে সব কয়টা পাতুরি বানিয়ে নেব। সব কয়টা পাতুরিকে আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এরপর একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে প্যানটিকে গরম করে নিয়েছি। তেলগুলো ভালোভাবে গরম হয়ে গেলে চুলার আঁচটা কমে রেখে বানিয়ে রাখা পাতুরিগুলোকে দিয়ে দিতে হবে। পাতুরিগুলো দেওয়ার সময় চুলার আঁচটা একদম কমে রাখবেন, না হলে গরম তেল গায়ে ছিটিয়ে আসতে পারে। সব